रामादिमूर्तिषु कलानियमेन तिष्ठन् नानावतारकर्मद्भुवनेषु किन्तु कृष्ण स्वयं समभवत् परमपुमाञ्जो गोविन्दमादिपुरुषं तमहं भजामि वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथरा श्रीमद् भागवत महापुराण की जय। पंचम स्कंद सप्तम अध्याय 11 নম্বর শ্লোক থেকে আজকে এই অধ্যায়ের সমাপ্তি হবে। মহারাজ ভরতের কার্যকলাপ প্রসঙ্গে 1047তম ভাগবত রসমাধুরী সেমিনারে আগত সমস্ত ভক্তমণ্ডলী ভাগবত পিপাসু সত্রীমণ্ডলী সকলকে জানাই এই মহাকুম্ভের সঙ্গম থেকে সকলের প্রতি রইল কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্মের আশীর্বাদ প্রার্থনায় তার চরণে প্রণাম নিবেদন করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য যে অর্চয়ন্তি গৃহে নিত্যং শাস্ত্রং ভাগবতম কলৌ আস্ফাটয়ন্তি বগলন্তি তেসাং প্রীতম ভবামহম। ভগবান নারায়ণ বলছেন ব্রহ্মাকে,
হে বৎস ব্রহ্মা, যিনি গৃহে ভাগবতের সেবা করেন, বাড়িতে ভাগবত রাখেন, ভাগবতের পূজা করেন, প্রণাম করেন, পড়েন, শুনেন, যেভাবে হোক ভাগবতের সেবা করেন, তাতে আমি খুব সন্তুষ্ট হই এবং তার উপরে কলির কোনো প্রভাব বিস্তার হতে পারে না। একাদশ শ্লোক, সপ্তম অধ্যায়, পঞ্চম স্কন্ধে। তস্মিন বাব কিলস একল পোলহ আশ্রম পবনে বিবিধ কুসুম কিশলয় তুলসী কম্বুভি কন্দমূল ফলপহারশ্চ সমীহমান ভগবত আরাধনম বিবিক্ত উপরত বিষয়াভিলাষ উপভৃত পশম পরাম নিবৃত্তি মবাপ। সুখদেব গোস্বামী ভরত মহারাজ তিনি বানপ্রস্থ অবলম্বন করে তিনি গৃহ, রাজ্য, পরিপাটি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি পৌঁছে গেছেন পুলহ আশ্রমে, যেখানে গণ্ডকী নদীর সেই শাল গ্রামের প্রকাশস্থান এবং যেখানে ভগবান সচরাচর ভক্তদের দর্শন দেন, সেই আশ্রমে পরিবেশে ভরত মহারাজ পৌঁছে গেছে। আজকের শ্লোকের অনুবাদ। পুলহ আশ্রমের উপবনে মহারাজ ভরত একাকী বাস করে বিবিধ কুসুম, কিশলয়, তুলসী, গণ্ডকী নদীর জল, কন্দমূল ফল প্রভৃতি বিবিধ নৈবেদ্যের দ্বারা ভগবান বাসুদেবের অর্চনা করতে লাগলেন। তার ফলে তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছিল। তিনি জড় সুখ ভোগের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। সেই অবিচলিত অবস্থায় তিনি পরম সন্তোষ এবং পরাভক্তি লাভ করেছিলেন। দেখেন, গীতাতে আমরা কয়েকদিন আগে একটা শ্লোক পড়েছিলাম, যেখানে ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্ত্যা প্রযচ্ছতি। যে ভক্ত আমাকে কেবলমাত্র পুষ্প, ফল, জল আর পাতা দিয়ে সেবা করবে, তার সেই ভক্তি প্লুত উপহার আমি গ্রহণ করি। ভগবান কথা দিয়েছি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভরত মহারাজ তিনি ভগবানের সেবা করছেন বিবিধ নৈবেদ্যের দ্বারা। আপনি প্রশ্ন করবেন, ভগবান তো এইটুকু চেয়েছেন, আপনি এত কিছু করছেন কেন? না, ভগবান তো গীতার ভিতরে একটা মানদণ্ড খাড়া করেছেন, এইটুকু হলে আমার পুজো হয়। পরের শ্লোকে, এটা নবম অধ্যায় 26 নম্বর শ্লোক, 27 শ্লোকে বললেন, ঠিক আছে, আমাকে তো তুমি ফল, ফুল, জল দিয়ে সেবা করবে, পাতা দিয়ে সেবা করবে, আর আমাকে নিবেদিত প্রসাদ হিসেবে গ্রহণ করবে। তুমিও জলে ফল, জল, পাতা খেয়ে বেশ বাঁচতে পারো, ঠিক আছে। ভগবান ছাড় দিয়েছেন না? না, তুমি যা খেতে চাও, তুমি অন্ন, ডাল, সবজি, পুরি, হালুয়া, তারপরে তোমার পাস্তা, পিজা, চাউমিন, ইডলি, ধোসা, হরেক রকম যে সমস্ত নিরামিষ নৈবেদ্য ভোগ আপনি বানিয়ে ভগবানকে দেবেন আর প্রসাদ হিসাবে খাবেন। ছাড় দিয়েছেন ভগবান, তুমি যা খাও আমাকে নিবেদন করে খাও, ছাড় দিয়েছেন। ঠিক সেই রকম রূপ গোস্বামীপাদ তার ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থ, যেটা তিনি এখানেই পেয়েছিলেন এই কুম্ভ মেলাতে। আমরা সামনের বৃহস্পতিবার সেই প্রসঙ্গ আলোচনা চলছে। আমি ভাবছি
বৃহস্পতি শুক্র দুদিন এগিয়ে দেব, নাহলে এই প্রসঙ্গটা শেষ হবে না, শুধু বৃহস্পতিবার পড়লে শেষ হবে না। তো রূপ গোস্বামী পাদকে চৈতন্য মহাপ্রভু নিজে এই ভক্তি কাকে বলে, ভক্তির লক্ষণ কি, ভক্তি করতে গেলে কি যোগ্যতা লাগে, ভগবান কখন আমার ভক্তির প্রতিদান দেন, তার উপরে মহাপ্রভু নিজে 10 দিন সেমিনার দিলেন রূপ গোস্বামী পাদকে। কিন্তু শুরুতে তিনি একটা কথা বললেন কি জানেন, শুনারু ভক্তি রসের লক্ষণ, সব কহা নাহা যায় করি দিক দর্শন। ভক্তি একটা সাগরের মতো, পুরোটা বলতে পারবো না, তোমার একটু দিক দর্শন। কি দিক দর্শন জানেন? সব কহা না যায়। ভক্তিরস অমৃতের সিন্ধু, তোমারে চাখাইতে কহি তার এক বিন্দু। চাখাইতে ভাষা জানেন তো, যেরকম মায়েরা রান্না করতে গিয়ে অনেক সময় ভ্রম হয়ে যায়, আচ্ছা লবণ দিলাম কি দিলাম না, টেস্ট করে দেখি তো। কেন, রান্নার সার হচ্ছে লবণ। হ্যাঁ, আপনি অনেক মশলা দিয়েছেন, অনেক সুন্দর টেস্টি করেছেন, লবণ দেননি, পুরোটাই বেকার হয়ে যাবে। আমি ছোটোবেলায় যখন খুব ছোট ছিলাম, ঠাকুমা ঘুম পাড়াতেন কোলে নিয়ে, বলতো খাদ্যের সার কি, আমি বলি আইসক্রিম, আমি আইসক্রিম খুব ভালোবাসতাম, বুঝলেন। খাদ্যের সার হচ্ছে লবণ, সব কিছু রান্না হচ্ছে, লবণ না দাও তাহলে কোনো কিছু টেস্টি হবে না। তো তখন মায়েরা কি করেন, অনেক সময় ভুলে যাই, মোবাইল এসে গেছে বা ভ্রম হয়ে গেছে, লবণ দিলাম, তখন কি করে না, এক ফোঁটা নিয়ে চেখে দেখেন, চেখে তোমারে চাখাইতে কই। তো আমরা কতটুকু নিয়ে চাখি, পুরো কড়া ভর্তি সবজির এক ড্রপ, এক ফোঁটা হাতে নিয়ে, তা আবার খুব গরম, ঠান্ডা করে টেস্ট করে দেখি, হ্যাঁ লবণ দিয়েছে কি দিই নাই, বা টেস্ট কেমন হয়েছে। ঠিক সেই রকম এক ড্রপ ভক্তির স্বাদ দিয়েছেন রূপ গোস্বামী পাদকে 10 দিনের সেমিনার। কত ঘন্টা দিয়েছেন তা তো লেখা নেই, কিন্তু 10 দিন। কোথায় না, এই কুম্ভ মেলায় একটা প্রসিদ্ধ ঘাট আছে, যার নাম আছে দশাশ্বমেধ ঘাট, 10 অশ্বমেধ ঘাট, যেখানে এক কল্পে ব্রহ্মা এসে 10টা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই ঘাটে বসে রূপ গোস্বামীকে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের তিনি সেমিনার দিয়েছেন, যে গ্রন্থটি আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের খুব প্রিয় গ্রন্থ ছিল। তিনি প্রায় তার হরিকথাতে বলতেন, এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি পড়ে আমি ভক্ত হয়ে গেছি। ভক্তি রসামৃত, তাতে ভক্তির বিজ্ঞান, ভক্তির লক্ষণ, ভক্তির ডেফিনেশন, ভক্তির যোগ্যতা, ভক্তির পরিপাটি বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে, এবং গাঁথনি দিয়ে, গাঁথনি একটার পর একটার পর একটার পর, যেরকম ভিত গাঁথতে, বিল্ডিং করতে গেলে ভিত গাঁথে না, সেরকম গাঁথনি দিয়ে প্রথম বলেছেন ভক্তি কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভক্তি, তারপরে হোয়াট ইজ দ্য সিমটম অফ ভক্তি, সিমটম লক্ষণ। যেরকম একটা আমাদের হিন্দু ধর্মে মেয়ের বিয়ে হয়ে গেলে বোঝা যায় সিঁথিতে সিঁদুর দেখে বা হাতে শাঁকা দেখে, সেরকম আমি যে ভক্তি করছি কি লক্ষণ, 6টা লক্ষণ। কোন লক্ষণ কখন প্রকাশিত হবে, ভক্তির 3টা ধাপ আছে, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। প্রেমের পরে কি হবে, কোন জিনিসটাকে প্রেম বলে? আমরা তো এমনি একে অপরকে দেখা হলে প্রভু আপনি শুদ্ধ ভক্ত, আপনার চরণে প্রণাম। আমরা শুদ্ধ ভক্ত নই, আমরা শূদ্র ভক্ত, শূদ্র পিওর ডিভোটিজ না, পুওর ডিভোটি। তো যাই হোক, তো সেখানে রূপ গোস্বামী পাদ এই প্রসঙ্গে লিখলেন যে ঠিক আছে, ভগবান চেয়েছেন
পত্র পুষ্প ফল জল দিয়ে ভগবানের সেবা হয়, কিন্তু সামর্থ্য যদি থাকে, ওটা তো ইন জেনারেল বলেছেন সবার জন্য, যদি আপনার সামর্থ্য থাকে বহু উপাচার দিয়ে ভগবানের সেবা করবেন। ভগবানের জন্য স্বর্ণের মন্দির বানাতে পারেন, ভগবানের জন্য সোনার থালা, রেশমি কাপড়, স্বর্ণের চূড়া, স্বর্ণের বাঁশি, স্বর্ণের রূপোর, ভগবানের বিগ্রহ স্বর্ণের বানাতে পারেন। হ্যাঁ, এবং যত প্রকার ভালো দ্রব্য আছে, ভালো ফুল, দামি ফুল দিয়ে ভগবানকে মালা গেঁথে সাজাতে পারেন। তাই এখানে যেহেতু ভরত মহারাজ তিনি ছিলেন রাজা, ছিলেন রয়্যাল ফ্যামিলির লোক ছিল, তাই তার মনের বাসনা অনুযায়ী ভগবানের পূজাটা ছিল বিবিধ উপকরণ দিয়ে, বিবিধ নৈবেদ্যের দ্বারা তিনি বাসুদেবের অর্চনা করেছিলেন। এক একজনের বাড়িতে আমি যাই দেখি, অনেক গরিব লোক, তার মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছেন না, চোখ ফেরাতে পারবে না, হ্যাঁ ভগবান এখানে আছেন। এত সুন্দরভাবে খুব ভালো ভালো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে শৃঙ্গার করেছেন। বাড়িতে ফুল গাছ লাগিয়েছেন, সেখান থেকে তুলে, আমরা তো বাজার থেকে কিনে এনে কতদিন ফ্রিজে রেখে একটু একটু করে দিই। ঘরের বাগানে 2-4টা টব লাগিয়েছেন, ফুল চাষ করেছেন, সেখান থেকে নিয়ে এসে ফুল দিয়ে পাতা দিয়ে সুন্দর মালা গেঁথেছেন। আর বাসন কোসন, আচমন কাপ, কোষাকুষি, কি বলা যায়, ঘন্টা, থালা বাসন পরিষ্কার চকচক করছে। আমাদের ইংরেজিতে একটা কথা আছে না, ক্লিনলিনেস নেক্সট টু গডলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে ভগবতত্ব। আমাদের পূজার ট্রেনিং দেন আমাদের মায়াপুরে, 3.5 মাসের একটা কোর্স আছে, ডিটি ওয়ারশিপ অর্চন কোর্স। তার 7 দিন এই পরিষ্কার পরিচ্ছন্ন, ভগবানের কিচেন পরিষ্কার, মন্দির পরিষ্কার, ভগবানের বাসনপত্র, ভগবানের গয়নাগাটি, ভগবানের পোশাক আশাক, ভগবানের জন্য যার নৈবেদ্য বাজার থেকে আসবে বা গাছ থেকে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন, ভগবানের ভোগের থালাটি পরিষ্কার সুন্দরভাবে সাজানো, এগুলো শেখানো হয়। তো বিভিন্ন প্রকার নৈবেদ্য আপনি নিবেদন করতে পারেন। অনুবাদে তার ফলে তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছে। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, ভগবান ভালো করে সেবা পূজা হলে হৃদয় নির্মল হবে, দেখেই শুদ্ধতার একটা আছে না। তিনি জড় সুখ ভোগের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে। আমরা এই কুম্ভ মেলাতে রয়েছি গত 10 তারিখ থেকে, আজকে হয়ে গেল 21 তারিখ, প্রায় 12 দিন কেটে গেল। এবং আমাকে অনেক লোক সারাদিনে অনেক ফোন করেন, মহারাজ আপনি আছেন, আমরা আসছি। আমি হ্যাঁ অবশ্যই আসবেন। 144 বছর পরের এই সুযোগ আমার জীবনে, আমার পিতামাতা, আমার ছেলে পুলে, কারোর জীবনে এই সুযোগ আসবে কিনা, পরের হয়তো কয়েক জেনারেশন পরে এই সুযোগ পাবে। 12 বছরে কুম্ভ হয়, 12টা কুম্ভ মিলে মহাকুম্ভ। প্রচুর লোক, শুধু ভারত থেকে না, দেশ বিদেশ থেকে, যাদেরকে আমি চিনি, কেন আমি সারাদিন আমাদের ক্যাম্পের সামনে দাঁড়িয়ে গ্রন্থ বিতরণ করছি। বহু লোকের সঙ্গে দেখা, এইমাত্র দুর্গাপুরের একটা ফ্যামিলির সঙ্গে দেখা হলো, মায়াপুর থেকে এসছে, প্রচুর ফোন আছে। সবার একটাই বক্তব্য, থাকা খাওয়ার ব্যবস্থা আছে কি না। এটা একটা জড় সুখ ভোগ, কিন্তু ওখানে যাবো, আরাম করে থাকবো, প্রসাদ পাবো। আমি তো দেখি না যারা সবাই এই চিন্তা করে আসছে। অনেকে দেখছি একটা ফ্যামিলিতে 3টে বাচ্চাকে নিয়ে, একটা বাচ্চা কাঁধে, আর একটাকে হাত ধরে আছে, একটা মাতাজি হাত ধরে আছে, মাতাজি আর একটাকে বাচ্চাকে ধরেছে, ব্যাগ বক্সা নিয়ে যাচ্ছে স্নান করতে। ওখানে ব্যাগ রেখে স্নান করে হয়তো
আবার তারা কত সরকার থেকে তো বিশাল ব্যবস্থা করেছেন, যে কোনো ক্যাম্পে থাকতে পারেন, খাওয়ার তো ভরপুর ব্যবস্থা, পানীয় জল, বাথরুম, আর থাকারও শেল্টার দেওয়া আছে। এখন বেশি শীত নাই, আসবেন, স্নান করবেন, খাওয়া দাওয়ার অঢেল ব্যবস্থা, যেখানে স্থান পাবেন আর রাতটা কাটাবেন, পরের দিন আবার স্নান করুন। কিন্তু আমাদের তো, আমি ঠান্ডাতে পারবো কি না, কত দূর হাঁটতে হবে, ভিড় কেমন, প্রচুর লোকের প্রশ্ন। আমরা চিন্তা বাদ দিন, শুধু বলেন কুম্ভ যাব। আমরা পরশুদিন টক শোতে বলেছিলাম, আমাদের পরম পূজ্য রমাকান্ত বাবু বলছিলেন, শুধু খালি চিন্তা করবেন আমি একটা কুম্ভ যাইব, তখন থেকে আপনার কুম্ভ যাত্রা শুরু হয়ে গেল। না থাকা খাওয়ার ব্যবস্থা থাকলে আমি যাব, তাহলে আপনার, আর আপনাকে কেউ কথাও দেবে না যে আপনাকে থাকার জায়গা। হতে পারে আমাদের ক্যাম্পে বিশাল ব্যবস্থা, প্রতিদিন লক্ষ লোকের রান্না হচ্ছে, প্রায় 700 লোক আমরা আছি 3টা কাজের জন্য, রান্না, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তন, আর আমার গ্রুপ আমরা প্রায় আছি 120 জন মতো, গ্রন্থ বিতরণ। আপনারা গীতা দান করেছেন, সেই গীতাগুলো আমরা লোক দেখে দেখে ফ্যামিলি, এক একটা ফ্যামিলিকে দিচ্ছি। তো তার ছাড়াও যারা বাইরে থেকে আমাদের ইস্কন ভক্তরা আসছেন, ইস্কন ভক্ত, ইস্কন ভক্তের আত্মীয় স্বজন, তাদেরকেও রাখছে। 2 রকম ব্যবস্থা আছে, একটা আছে আপনি টাকা দিয়ে বুকিং করে ঘরে থাকতে পারেন, ফ্রিও ঘরে থাকতে পারেন, লেডিস জেন্টস আলাদা করা আছে, ফ্রি, সেটাও খুব ভালো ব্যবস্থা। এবং সঙ্গম থেকে হার্ডলি 2.5-3 কিলোমিটার, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর সুন্দর একটা মন্দির বানানো হয়েছে। যেরকম ইস্কনের মন্দির দেখেছেন না বিভিন্ন জায়গায়, ঠিক ততটাই, অল্টারটা একদম সোনা দিয়ে মোড়া আছে। সেই জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, এই আমাদের প্রয়াগে যে আমাদের ইস্কন মন্দির আছে সেখান থেকে এসছেন, আর আমাদের পদযাত্রা পার্টির গৌর নিতাই আর প্রভুপাদ এসছে। গৌর নিতাই, প্রভুপাদ প্রতিদিন সকালে মঙ্গল আরতি একসঙ্গে হয়, জগন্নাথ গৌর নিতাই, জব, গুরু পূজা, ভাগবতম ক্লাসের পরে প্রসাদ পেয়ে আমরা প্রচার শুরু করি 10টায়, সংকীর্তন পার্টি 11টায় বেরোয়, কেন ওরা অনেক দূরে যায়, ঘুরতে 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 আসতে দেরি হয়ে যায়। আর আমাদের তো লোভ লাগছে, এত লোক বই দিয়ে পারছি না। আমরা যা গীতা এনেছিলাম প্রায় 2.5 লক্ষ গীতা প্রায় শেষের পথে। এখন আপনারা আবার কিছু গীতা পাঠাবেন, এই 144 বছরের সুযোগ, ঠিক আছে, 144 বছর পরে এই মহাকুম্ভ হচ্ছে। চেষ্টা করুন আপনার সামর্থ্য মতো, 1টা 2টো যা পারেন গীতা, 500, 1000, আপনি যেখানে আছেন সেখান থেকে কুম্ভের সেবা করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনি শুধু গীতার টাকাটা দিয়ে দেবেন, আমরা এখানে আপনার নামে পুজো, আপনার নামে গীতা দান। তো যেটা বলছিলাম, আমাদের রমাকান্ত বাবু বলছিলেন, যখন থেকে ঘর থেকে পরিকল্পনা করবেন আমি কুম্ভে যাব, যেভাবেই হোক আপনার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। সরকার থেকে এত ট্রেন দিয়েছে সব লাইনে, যেখানে থাকুন আপনি আসুন। এখন আপনি চিন্তা করবেন আমি এসি পাবো কি না, এসিতে নাকি ভিড়, আমি স্লিপারে যাব না, আরে কিছু লাগবে না, জেনারেল কামরাতে চলে আসুন। জীবনের সুযোগ, আসবেন, স্নান করবেন, প্রসাদ পাবেন, সাধু সঙ্গ দেখুন, ঘুরুন। জীবনে এত বড় মেলা আমি জীবনে দেখি নাই। প্রায় কি বলা যায়, 2 লক্ষ সম্প্রদায়ের আলাদা আলাদা ক্যাম্প হয়েছে, সবাই কিছু না কিছু সেবা করতে চেষ্টা করছে। আমরা তো 3টা কাজ করছি, হরিনাম বিতরণ করছি, প্রসাদ বিতরণ করছি, গীতা বিতরণ করছি। অন্যান্য ক্যাম্পে তারাও ভরপুর প্রসাদ, একটা ক্যাম্পে দেখলাম চা বিস্কুট দিচ্ছে, হ্যাঁ, কোথাও মেডিকেল, যে যেভাবে পারে সেবা করছেন। তো আসেন, তো ঘর থেকে বেরোনো চিন্তা করে করে বেরিয়ে আসেন যে আমি কুম্ভে যাচ্ছি, আমার কি সৌভাগ্য।
সেখান থেকে এসে এখানে পৌঁছাবেন। ধীরে ধীরে হৃদয়ের সমস্ত কলুষ, মনের কলুষ, বুদ্ধির কলুষ, জড় কলুষ মুক্ত হয়ে শুদ্ধ হয়ে ফিরব। তো এখানে ভরত মহারাজ তার জীবনের সমস্ত জড় কলুষ বাসনা থেকে মুক্ত হয়েছিলেন বাসুদেবের আরাধনা করার ফলে। সেই পুলহ আশ্রমে সেই অবিচলিত অবস্থায় তিনি পরম সন্তোষ, পরাভক্তি, প্রেম ভক্তি লাভ করেছিলেন। তাৎপর্য, সকলেই মনের শান্তি অন্বেষণ করছে, সবাই খুঁজছে শান্তি। তা লাভ করা কখনোই সম্ভব নয় যখন মানুষের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা পূর্ণরূপে মুক্ত না হয়, ভগবানের সেবায় যুক্ত না হচ্ছে। গীতাতে ভগবান বলেছেন, ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম তয়া অপহৃত চেত। ভোগ ভোগ, এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই করতে করতে হৃদয়ের কলুষ শুধু জমা হতেই থাকে। তাই যতক্ষণ না ভগবানের সেবায় যুক্ত হচ্ছে, জড় কলুষ থেকে মুক্ত হবে কি করে? ভগবদ গীতায় বলা হয়েছে, পত্রং পুষ্পং ফলং তয়ম জমে ভক্তিয়া পযচ্ছতি। ভগবানের সেবা করা মোটেই ব্যয় সাপেক্ষ নয়, খুব সোজা। ভগবানকে একটি পত্র, একটি ফুল, একটি ফল, একটি জল নিবেদন করা যায়। প্রীতি এবং ভক্তি সহকারে যখন তা নিবেদন করা হয়, ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তা গ্রহণ করি। প্রীতি এবং এইভাবে মানুষ বিষয় বাসনার বন্ধন থেকে মুক্ত হতে পারে। যতক্ষণ পর্যন্ত জড়জগৎকে ভোগ করার বাসনা থাকে, ততক্ষণ মানুষ সুখী হতে পারে না। কিন্তু যখন মানুষ ভগবানের সেবায় যুক্ত হয়, তখন তার মন সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে পবিত্র হয়। তখন পূর্ণরূপে সন্তোষ লাভ করা যায়। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি অধ খজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মাসু প্রসীদতি। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহেতুকম। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, শ্রীকৃষ্ণের অহেতুকি অপ্রতিহতা ভক্তি লাভ করা। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্ত হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এই উপদেশ সর্বশ্রেষ্ঠ বৈদিক শাস্ত্রে ভাগবতমে দেওয়া হয়েছে। কেউ হয়তো পুলহ আশ্রমে না যেতে পারে, কিন্তু মানুষ যেখানেই থাকুক না কেন, সেখান থেকে উপরুক্ত পন্থা অনুসারে ভগবানের সঙ্গে আনন্দের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন করা যায়। 12 নম্বর শ্লোক। তয়েত্থমবিরত পুরুষ পরিচর্যয়া ভগবতী প্রবর্ধমানানুরাগ ভর দ্রুত হৃদয় শৈথিল্য পহর্ষ বেগাত্ম অনু উদ্ভিদ্যমান রোম পুলক ককুলক ঔৎকণ্ঠ প্রবৃত্ত প্রণয়াবাষ্প নিরুদ্ধাবলোকনয়ন এবং নিজ রমণারু চরণার বিন্দানু ধ্যান পরিচিত ভক্তি যোগেন পরিপ্লুত পরম আহ্লাদ গম্ভীর হৃদয়াবগাঢ় ধিষণস্তামপি ক্রিয়মাণম ভগবৎ স্পর্শাং ন সস্মার। অনুবাদ। মহাভাগবত ভরত এইভাবে নিরন্তর ভগবানের সেবায় রত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেম বর্ধিত হয়ে তার হৃদয়কে দ্রবীভূত করেছিল। তার ফলে তার আর নিত্য কৃতার্থিতে উৎসাহ ছিল না। তার দেহে রোমাঞ্চ, পুলক প্রভৃতি প্রেমের পুলক প্রকাশিত হতে লাগল। আনন্দাশ্রুর উদ্গমে তার নয়নদ্বয়ের দৃষ্টি নিবদ্ধ হয়েছিল। এইভাবে তিনি নিরন্তর ভগবানের অরুণ বর্ণশ্রী পাদপদ্মের ধ্যান করতে লাগলেন। তখন তার হৃদয় হ্রদ আনন্দরূপ জলে পূর্ণ হয়েছিল। তার মন সেই আনন্দ হ্রদে নিমগ্ন হওয়ায়
তিনি যে ভগবানের সেবা করছেন তা পর্যন্ত বিস্মৃত হয়েছে। অশ্বসাত্ত্বিক বিকার প্রেম এসে গেছে তার শরীরে, যার ফলে ভগবানের সেবাও বিঘ্ন হয়ে যাচ্ছে। তাৎপর্য, কেউ যখন প্রকৃতপক্ষে কৃষ্ণ প্রেমে বিভোর হন তখন তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়। সেগুলি ভগবত প্রেমের লক্ষণ। মহারাজ ভরত যেহেতু নিরন্তর ভগবানের সেবায় যুক্ত ছিলেন, তাই তার দেহে এই সমস্ত দিব্য প্রেমের লক্ষণগুলি দেখা গিয়েছিল। আর দুটো শ্লোক আছে, পড়ে দিই। 13 নম্বর শ্লোক। ইত্থম ধৃত ভাগবত ব্রত ঐন্যাজিন বাস সানুবসনাভিষেকাদ্র কপিশ কুটিল জটা কপালে কলাপেন চ বিরোচমান সূর্যর্চা ভাগবন্তম হিরণ্ময়ম পুরুষমুজ্জিহানে সূর্যমণ্ডলে অভ্যু প্রতিষ্ঠানে দতু হোবাচ। অনুবাদ। মহারাজ ভরত মৃগচর্মের বসন ধারণ করেছিলেন। ত্রিসন্ধ্যা স্নান করার ফলে সিক্ত কুটিল জটা কলাপে সুশোভিত ছিল। সূর্যমণ্ডলে হিরণ্ময় নারায়ণকে ঋগ মন্ত্রে আরাধনা করতেন এবং সূর্যের উদয়ের সময় নিম্নলিখিত শ্লোকের দ্বারা তারা বন্দনা করতেন। সকালে উঠে কিছু শ্লোক প্রার্থনা করা উচিত। যেরকম আমাদের মন্দিরে, প্রত্যেকটি মন্দিরে শিক্ষাষ্টকম, মহাপ্রভুর যে শিক্ষাষ্টকম সেটা পাঠ হয়, ব্রহ্মসংহিতা, তারপরে রথযাত্রার সময় প্রত্যেকটি মন্দিরে জগন্নাথ ষ্টকম, এই সমস্ত স্তুতি সকালে ভগবানকে এই স্তুতির দ্বারা প্রার্থনা করলে ভগবান খুব খুশি হন। তো এগুলো তিনি করতেন। লাস্ট শ্লোক এই অধ্যায়ের কি শ্লোক দিয়ে স্তুতি করতেন সেই শ্লোক দিয়েছেন। পরো রজসবি তুজাত বেদ দেবস্য ভর্গ মনসেদম যজান সুরেত সাদহ পুনরাবিশ্য চষ্টে হংসম গিধ্রাণম নিশিনেন্দ্রি ইঙ্গিরামিব মিমহ। পরো রজসবি তুজাত বেদ দেবস্য ভার্গ মনসেদম যজান সুরেত সাদহ পুনরাবিশ্য চষ্টে হংসম গিধ্রাণম নিশনেন্দ্রিঙ্গিরামিব রামিম। অনুবাদ। পরমেশ্বর ভগবান শুদ্ধ সত্যে অবস্থিত। তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করেন, তার ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেন। ভগবান তার চিৎ শক্তির দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ভগবান তার বাসনা অনুসারে পরমাত্মা রূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন। তার বিভিন্ন শক্তির দ্বারা জড় সুখভোগের আকাঙ্ক্ষী সমস্ত জীবদের পালন করেন। বুদ্ধিবৃত্তি প্রদানকারী সেই ভগবানকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই শ্লোকের তাৎপর্য, সূর্যমণ্ডলে অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন নারায়ণের এক অংশ। তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করেন। সেই জন্য অনেকে সূর্যকে নারায়ণ বলেন। সূর্য নারায়ণ, উড়িষ্যাতে প্রত্যেক লোক সূর্য নারায়ণ ভগবান কি জয়। সূর্য নারায়ণ রূপে ভগবান পরমাত্মা রূপে সকলের জীবের হৃদয়ে প্রবেশ করেন। তিনি তাদের বুদ্ধি প্রদান করেন, তাদের সমস্ত জড় বাসনা পূর্ণ করেন। সেই কথা ভগবত গীতাতেও প্রতিপন্ন হয়েছে। সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়ে বিরাজমান। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেন। সেই কথা ব্রহ্ম সংহিতাতে উল্লেখ করা হয়েছে। অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, তিনি সব কয়টি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং প্রতিটি পরমাণুতে প্রবেশ করেন। ঋগ্বেদে এই মন্ত্রে সূর্যের অধিষ্ঠাত্রী দেবতার আরাধনা করা হয়। ধেয়ম সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজা সনসন্নিবিষ্ট। সবৃতি মণ্ডল মধ্যবর্তী,
সূর্যমণ্ডলের মধ্যে নারায়ণ রয়েছে। সূর্যমণ্ডলে নারায়ণ তার পদ্মফুলে উপবিষ্ট। এই মন্ত্র উচ্চারণ দ্বারা প্রতিটি জীবের সূর্যোদয়ের সময় নারায়ণের শরণাগত হওয়া উচিত। আধুনিক বৈজ্ঞানিকদের মতে সমগ্র জগৎ সূর্যের জ্যোতিতে অবস্থিত। সূর্য কিরণের ফলে সব কয়টি গ্রহ আবর্তিত হয় এবং বনস্পতি নিচয়ের বৃদ্ধি হয়। বনস্পতি, লতা, গুল্ম, শাক সবজি, শস্য, এ সূর্য উঠলেই তাদের বিকাশ হয়। আমরা জানি চন্দ্র কিরণও বনস্পতি তরুলতার বৃদ্ধিতে সহায়তা করে। আমি আগেও বলেছি, ভগবান বলেছেন আমি সূর্য এবং চন্দ্ররূপী জগৎকে পালন পোষণ করছি। সূর্যরূপে এই যে আমরা কুম্ভতে আছি, রাত্রে অল্প একটু ঠান্ডা লাগে, কিন্তু 10টা 11টা থেকে এত সূর্যের তেজ, আর সেই সঙ্গে মৃদুমন্দ হালকা ঠান্ডা বাতাস, এত সুন্দর উপভোগের জায়গা। উপভোগ তো দিনের বেলায় সূর্যের কিরণে শাক সবজি, লতা গুল্ম বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর রাত্রে চন্দ্র কিরণ এই শাক সবজি ফল মূলের ভিতরে টেস্ট, এটা চন্দ্রের থেকে আসে, চন্দ্রের অমৃত তার ভিতরে প্রবেশ করে। এমনকি এটাও আছে যে পূর্ণিমার রাত্রিতে আপনি পায়েস রান্না করে ছাদের উপরে রেখে দেবেন। পূর্ণিমার যে চাঁদের কিরণ, তাতে অমৃত প্রবেশ করবে। এটা আবার সাবধান থাকতে হয়, আবার পোকামাকড় এসে যায় না যেন। আর বিশেষ করে যারা শহরে আছেন, তারা অমৃত না প্রবেশ করে গাড়ি ঘোড়ার ধোঁয়া ঢুকবে, আরো বিষাক্ত হয়ে যাবে। শাস্ত্রে লেখা আছে, আমাদের বৃন্দাবনে বা বিভিন্ন মন্দিরে, মায়াপুরে পূর্ণিমার রাত্রিতে এই পায়েস বানিয়ে, সুন্দর পায়েস বানিয়ে চন্দ্রের কিরণ তাতে ধারণ করে সকালে ভগবানকে নিবেদন করে গুরু পূজার পরে বিতরণ করা হয়। কি অমৃত তার টেস্ট। তো চন্দ্রের কিরণ আর সূর্যের কিরণ দুটো কাজ। সূর্যের কিরণ শীতল, চন্দ্রের কিরণ সূর্যের কিরণ হচ্ছে প্রখর, চন্দ্রের কিরণ হচ্ছে শীতল। চন্দ্রকিরণ ও বনস্পতি তরুলতা বৃদ্ধিতে সাহায্য করে। প্রকৃতপক্ষে সূর্যমণ্ডলে নারায়ণ সমগ্র ব্রহ্মাণ্ডকে পালন করেন, তাই গায়ত্রী মন্ত্র বা ঋগ মন্ত্রের দ্বারা নারায়ণের আরাধনা করা উচিত। ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের মহারাজ ভরতের কার্যকলাপ নামক সপ্তম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য। এরপরে আমাদের অষ্টম অধ্যায় শুরু হবে, ভরত মহারাজের চরিত্র কথা। তিনি দেখেন প্রেম লাভ করেছেন, অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে, ভগবানের প্রেমে তার চোখে প্রেমাশ্রুত ভরে গেছে, দিব্য ভাবের স্তরে পৌঁছে গেছেন। তারপরেও সেইখান থেকে তার পতন হয়ে গেল। সেই প্রসঙ্গ পরবর্তী অধ্যায়ে পড়ব, যেটা আমাদের ভক্তি জগতে যারা ভক্তি করছি সকলের জন্য সাবধান বাণী। এটা ভরত মহারাজের ব্যাপার ছিল না, প্রত্যেক সাধকের জন্য একটা শিক্ষা ভগবান তার নিজ ভক্ত ভরতকে দিয়ে শিখিয়ে দিয়ে গেলেন। আমাদের বাংলায় একটা কথা আছে না, শাশুড়িরা যদি কখনো বৌমাকে শাসন করতেন, বৌমাকে কিছু বলতেন না, কেননা বৌমা তো পরের বাড়ির বউ, সে এতটা নিতে পারবে। নিজের মেয়েকে শাসন করতেন, ঝিকে মেরে বউকে শিখানো। তো ভগবান তিনি ভরত মহারাজকে দিয়ে একটা শিক্ষা দিয়ে গেলেন যে আমরা যে কোনো মুহূর্তে ভক্তি থেকে বিচ্যুত হতে পারি, পতন হতে পারে। ভক্তিতে যেন গুরু কৃষ্ণের সেবায় এবং প্রথম থেকে যেরকম ভক্তিটা ধরেছি তপস্যার মাধ্যমে, সেটাকে ধরে রাখতে হবে, নাহলে পতনের সম্ভাবনা থাকে। যাই হোক, আজকে এইখানে রাখছি। তবে গীতা দানের লিস্ট
আমরা গীতা দান পেয়েছি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রুপ থেকে। কুম্ভ মেলা উপলক্ষে গীতা দান এসছে। সুবল মণ্ডল 2টি গীতা, মীনা দাস 2টি গীতা, সুপর্ণ ঢালি 1টি গীতা, জ্যোতিলাল দাস 1টি গীতা, সুষমা দাস 1টি গীতা, অভিজিৎ দাস 1টি গীতা, ললিতা দাস 1টি গীতা, পঙ্কজ মণ্ডল 1টি গীতা, বিবেক সিংহ রায় 1টি গীতা, জ্যোতিলাল দাস 1টি গীতা, রীনা দাস 1টি গীতা, কুমকুম বারিক 4টি গীতা বেহালা কলকাতা, সমীর চৌধুরী 5টি গীতা, আদর্শ চৌধুরী 5টি গীতা, হিচিকেশ মণ্ডল 1টি গীতা, সুব্রত মণ্ডল 1টি গীতা। তো আরও রয়েছে গীতা এসছে লন্ডন থেকে জ্যোতি চন্দ্রশেখর 51টি গীতা, সুবল বন্ধু শ্যাম প্রভু 69টি গীতা বাংলাদেশ থেকে। তারপর প্রীতি রায় 3টি গীতা, হরিধাম দাস, আরাধনা দেবী দাসী, সুভদ্রা দেবী দাসী ত্রিপুরা থেকে 6টি গীতা, সৌমেন দাস 1টি গীতা, রাম মজুমদার 2টি গীতা, পুরবী দাস মুর্শিদাবাদ থেকে 2টি গীতা, কমলাকান্ত মুকুন্দ দাস 4টি গীতা, রাধেশ্যাম গড়াই 2টি গীতা, সত্যজিৎ রায় আসাম থেকে 4টি গীতা, অমৃতা মণ্ডল 6টি গীতা, অভিজিৎ নস্কর 2টি গীতা, সোমারানী মাইতি 5টি গীতা মেদিনীপুর থেকে, শাস্ত্ররূপ রাধিকা দেবী দাসী শিলিগুড়ি থেকে 51টি গীতা, সমীপ কুমার 85টি গীতা, একটা গুপ্তদান 11টি গীতা আছে, নাম নেই, ইন্দুলেখা করুণা দেবী দাসী 12টি গীতা, শ্যামসুন্দর দাস 2টি গীতা, অমৃতা মণ্ডল 1টি গীতা, বুদ্ধদেব খুটিয়া 4টি গীতা, মৌটুসী শাহ কলকাতা থেকে 11টি গীতা, স্বর্ণাঙ্গী বিষ্ণুপ্রিয়া দেবী দাসী 13টি গীতা, প্রতি মাসে 1টি ঘরে গীতা, বলরাম দেশ যাত্রা 1123টি গীতা, লোকনাথ নাথ বাঁকুড়া থেকে 1টি গীতা, দীপক দাস বাহারাইন থেকে 51টি গীতা, রূপালী দাস পুরুলিয়া থেকে 22টি গীতা, অজিত আত্মা মুকুন্দ দাস 32টি গীতা সুরাট থেকে, বিশ্বজিৎ পাত্র 2টি গীতা, বুদ্ধদেব খুটিয়া 4টি গীতা, কানাই রায় 11টি গীতা, ভগবতী দাস মেদিনীপুর থেকে 11টি গীতা। তো যাদের যাদের গীতা নামের ঘোষণা করলাম, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। গুরু মহাজের হয়ে এই গীতাগুলো আমরা কুম্ভ মেলায় পুণ্যার্থীদের হাতে তুলে দিচ্ছি। আমি কুম্ভ মেলাতে রয়েছি, সঙ্গম থেকে গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে আপনাদের জন্য, আপনাদের পরিবারের সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই সঙ্গে একটা অনুরোধ রাখি, 144 বছর পর এই মহাকুম্ভ, 12 বছরে কুম্ভ, 12টা কুম্ভ হলে মহাকুম্ভ। তো আপনারা এই সুযোগ, কুম্ভে গীতাদানের সুযোগ, আপনাদের পরিচিত বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে এই সুযোগ পৌঁছে দিন। তারা যে যেখানে থাকুক সেখান থেকেও তাদের সাধ্যমতো গীতাদান করে এই মহাকুম্ভের এই অনুষ্ঠানের জন্য যোগদান করতে পারে, সেবায় যোগদান করতে পারে। ভালো থাকবেন, শুভরাত্রি।